সাংবাদিক বৈঠকে যারা উপস্থিত হয়েছেন, আপনাদের মাধ্যমে গত 13 তারিখ এবং 15 তারিখ যে ক্যাবিনেট বৈঠক সম্পন্ন হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে এই ক্যাবিনেট বৈঠকের যে সিদ্ধান্তগুলো রাজ্য সরকারের, সেগুলো আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে আমরা অবগত করতে চাইছি। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সিদ্ধান্ত গৃহীত হয়েছে প্রপোজাল ফর ক্রিয়েশন and filling up of 226 supernumerary posts in grade 4 of Tripura Health Service in GDMO, General Duty Medical Officer, cadre under Health and Family Welfare Department, Government of Tripura. স্বাস্থ্য দপ্তর আমাদের, আপনারা জানেন যে স্বাস্থ্য দপ্তরকে একটা বিশেষ গুরুত্ব প্রদান করা হচ্ছে এবং পরিকাঠামোগত উন্নয়নের দিকে রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী যথেষ্ট আন্তরিকতার সঙ্গে প্রয়াস চালিয়ে যাচ্ছে। তারই অঙ্গ হিসাবে 226 জন জিডিএমও, জেনারেল ডিউটি মেডিকেল অফিসার নিয়োগ করা হবে আমাদের ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অধীন, এবং সেটা সম্পূর্ণভাবে সিলেকশন প্রসেস টিপিএসসির মাধ্যমে করা হবে, যেটা 85 মার্ক এক্সাম হবে রিটেন টেস্ট এবং 15 মার্ক এক্সাম হবে ভাইভা বসে। যেটা আমাদের রিক্রুটমেন্ট যে পলিসি, সেই রিক্রুটমেন্ট পলিসি অনুযায়ী 100% 100 মার্কের পরীক্ষা হবে এবং 85 মার্ক হবে রিটেন টেস্ট এবং 15 হবে ভাইভা বসে। জেনারেল ডিউটি মেডিকেল অফিসার ত্রিপুরা রাজ্যে 226 খানা পোস্ট, এটা টিপিএসসির মাধ্যমে রিক্রুট করা হবে। খুব শীঘ্রই দপ্তর থেকে টিপিএসসির কাছে প্রপোজাল পাঠানো হবে এবং পরবর্তী সময়ে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন তার প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে এই রিক্রুটমেন্ট পলিসি সেখানে ইমপ্লিমেন্ট করবে। আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট প্রপোজাল ফর ফিলিং আপ পোস্টস অফ 16 super specialist medical officer grade 3 of Tripura Health Service and 172 specialist medical officer grade 4 of Tripura Health Service under Health and Family Welfare Department. একটা হচ্ছে জিডিএমও, জেনারেল ডিউটি মেডিকেল অফিসার। এটার শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে? এমবিবিএস। আরেকটা সিদ্ধান্ত যে 16টা পোস্ট মেডিকেল অফিসার সুপার স্পেশালিস্ট, 16টা পোস্ট এবং 172টা পোস্ট, 172 পোস্ট, সেটা হবে স্পেশালিস্ট মেডিকেল অফিসার গ্রেড 4। অর্থাৎ 172 এবং 16 স্পেশালিস্ট এবং সুপার স্পেশালিস্ট, এই দুটো পদে, দুটো ক্যাটাগরিতে হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে আরো সেখানে রিক্রুটমেন্ট করা হবে। এবং আপনারা জানেন যে পিআরটিসি আমাদের রাজ্যের চাকরির ক্ষেত্রে বাধ্যতামূলক, রাজ্যের যুবক যুবতীদের কল্যাণের জন্য, এবং এই পিআরটিসিটা লাগবে। এবং আমাদের যে নোটিফিকেশন দেওয়া হয়েছে, due to high expectation of the people's specialized services and commitment of the government to provide healthcare services up to the doorstep, it is proposed to recruit these 16 super specialist medical officer in grade 3 for state hospitals and 172 specialist medical officer in grade 4 of Tripura Health Service for posting in different health institute up to the community health center through Tripura Public Service Commission with desirable knowledge in Bengali, Kokborok, and PRTC would be required while applying for the post by direct recruitment as per notification. আমাদের বাংলা, ককবরক এগুলো জানতে হবে, ডিজায়ারেবল। পিআরটিসি আমাদের প্রয়োজনীয়তা রয়েছে, সেটা লাগবে। এবং এই যে পোস্টগুলো, সেটা ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে আমাদের নিয়োগ করা হবে। উদ্দেশ্য হচ্ছে স্বাস্থ্য দপ্তরের পরিকাঠামোকে
সারা রাজ্যের যে পিএসসি গুলো রয়েছে, সিএসসি গুলো রয়েছে, আমাদের মহকুমা হাসপাতালগুলো রয়েছে, ডিস্ট্রিক্ট হাসপাতালগুলো রয়েছে, প্রতিটি হাসপাতালে পরিকাঠামোগত উন্নয়ন করে আগামী দিনে স্বাস্থ্য পরিষেবাটাকে প্রতিটা ডোর স্টেপে পৌঁছে দেওয়া, মানুষ যেন সুপার স্পেশালিটি সেখানে ফ্যাসিলিটি গুলো আমাদের রাজ্যে পায়, এবং ইতিমধ্যে আমাদের জিবি হাসপাতালে সেই জিনিসগুলো প্রদান করা হচ্ছে। আগামী দিনে সারা রাজ্যে সেই পরিকাঠামোগত উন্নয়ন করে স্বাস্থ্য পরিষেবা প্রতিটা বাড়িতে পৌঁছে দেওয়া, সেটা হচ্ছে আমাদের লক্ষ্য। এবং তার জন্য স্পেশালিস্ট এবং সুপার স্পেশালিস্ট হিসেবে এই রিক্রুটমেন্ট করা হচ্ছে, যার রিক্রুটমেন্ট হবে টিপিএসসি এর মাধ্যমে। জেনারেল ডিউটি মেডিকেল অফিসার, স্পেশালিস্ট এবং সুপার স্পেশালিস্ট সমস্ত কিছু রিক্রুটমেন্ট ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে রিটেন টেস্ট এবং ভাইভাবুসির মাধ্যমে সেটা করা হবে। স্বাস্থ্য দপ্তর থেকে দুটো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেটা প্রদান করা হচ্ছে। আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যেটা প্রপোজাল ফর ফিলিং আপ 49 vacant post of sub officer under home, fire and emergency service department by direct recruitment through TPSC। আমাদের অগ্নি নির্বাপক যে দপ্তর, ফায়ার সার্ভিস, সেই দপ্তরে 49 জন পোস্ট অফ সাব অফিসার নিয়োগ করা হবে, এবং সেটাও আমাদের টিপিএসসির মাধ্যমে, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে করা হবে। তার গ্রেড পে থাকবে, স্কেল পে আমাদের লেভেল 10 অফ ত্রিপুরা পে ম্যাট্রিক্স 2018 রুপিস 34,700 to 1,09,800 এই হবে তার পে স্কেল। এবং পোস্টের নাম হচ্ছে সাব অফিসার। যা রিকুইজিট যে কোয়ালিফিকেশন এডুকেশনাল, গ্রাজুয়েট ইন সায়েন্স from recognized university and preferably passed the basic firefighting course of at least 3 months duration from any government recognized college. BE or BTech from a university, or fire engineering from NFSC Nagpur or equivalent. Graduate in any discipline from recognized university and passed the 6 months elementary firefighting course from a state fire training institution. এই যে পোস্টটা, এটা একটা টেকনিক্যাল পোস্ট, যে সাব অফিসার ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টে, তাতে যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজনীয়তা রয়েছে, ওই 49 খানা পোস্ট ফিল আপ করতে গেলে আইদার ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং অর বিটেক তার যোগ্যতা থাকতে হবে, অর graduate in science from a recognized university and preferably passed the basic firefighting course of at least 3 months from any government recognized institution, or graduate in any discipline, graduate হলেই চলবে যে কোনো ডিসিপ্লিনে, from a recognized university, and 6 মাসের কোর্স থাকতে হবে ফায়ার ফাইটিং এর উপর কোনো রিকগনাইজড ইনস্টিটিউট থেকে। এই তিনটা ক্যাটাগরি তার শিক্ষাগত যোগ্যতা। 49 খানা পোস্ট যেটা পরীক্ষার মাধ্যমে আমাদের প্রদান করা হবে, আমাদের যে রিক্রুটমেন্ট পলিসি বা রুলস রয়েছে তাতে করে এই 49 খানা পোস্ট সিদ্ধান্ত হয়েছে ক্যাবিনেট মিটিংয়ে সেটা ফিল আপ করার, আন্ডার ফায়ার সার্ভিস, ফায়ার এন্ড ইমার্জেন্সি সার্ভিস, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। সাংবাদিক বন্ধুরা, আমাদের Food and Civil Supplies Department approval for direct recruitment of filling up of 6 number of posts of Sub Inspector Food Group C under grade pay rupees 2,800. খাদ্য দপ্তরে সাব ইন্সপেক্টর ফুড গ্রুপ সি সেটা নিয়োগ করা হবে, এবং সেটা সম্পূর্ণভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে হবে, এবং জিআরবিটি জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড তার রিক্রুটমেন্ট করবে। দপ্তর থেকে খুব শীঘ্রই জিআরবিটি কে সেই প্রপোজাল পাঠানো হবে, এবং পরবর্তী সময়ে পরীক্ষার মাধ্যমে জিআরবিটি সেই পোস্টটা ফিল আপ করবে। আমাদের 6টা পোস্ট ফর সাব ইন্সপেক্টর। আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, আপনারা জানেন প্রায় সময়
সাংবাদিক বন্ধুরা আমাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করেন সে বিষয়ে যে আগরতলা এয়ারপোর্টের ইমিগ্রেশন কবে থেকে শুরু হবে এবং ঢাকা বা চিটাগং এবং আগরতলার সঙ্গে যে প্রপোজড ফ্লাইট সার্ভিস আন্তর্জাতিক স্তরে সেটা কবে থেকে শুরু হবে। আমরা বারবারই বলেছি যে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স MHA আমাদেরকে বলেছেন যে তারা CISF এর যে প্রয়োজনীয়তা রয়েছে যে CISF বর্তমানে কেন্দ্রীয় সরকার আমাদের প্রদান করতে পারবে না, তার জন্য রাজ্য সরকারকে বলেছে যে হোম ডিপার্টমেন্ট থেকে প্রয়োজনীয় যে সিকিউরিটি পার্সোনাল তাদেরকে সেখানে ডিপিউট করতে। এবং আপনারা জানেন যে আমাদের পরিবহনের দিক থেকে আমাদের বিমান পরিবহন, আমাদের রেল পরিবহন, আমাদের সড়ক পরিবহন এটা একটা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে বিগত দিনে যে জিনিসটার অভাব ছিল এবং সেটাকে লক্ষ্য রেখে আমরা একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছি ক্যাবিনেটে যে টোটাল আমরা 67 জন রিটায়ার্ড পুলিশ অফিসার যারা রিটায়ারমেন্টে চলে গেছে তাদেরকে আমরা রিএমপ্লয়মেন্ট দেব এবং আগরতলা এয়ারপোর্ট, নিশ্চিন্দপুর রেলওয়ে স্টেশন যেটা ভারত এবং বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক দিক থেকে এবং পাশাপাশি প্যাসেঞ্জার যাতায়াতের ক্ষেত্রে এটা বিরাট ভূমিকা পালন করবে আগামী দিনে সেই নিশ্চিন্দপুর রেলওয়ে স্টেশন এবং সাবরুমের যে আমাদের ICP যে চেকপোস্ট বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক দিক থেকে সেটা খোলা হয়েছে এবং আগামী দিনে সেটা নর্থ ইস্টের করিডোর হিসেবে আত্মপ্রকাশ করবে আমরা আশা রাখছি। তাতে ডিপিউট করার জন্য 67 জন রিটায়ার্ড পুলিশ অফিসারকে রাজ্য সরকার সিলেকশন দেবে। ক্যাবিনেটে সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং আগরতলা এয়ারপোর্টে যেটা ইমিগ্রেশনের অপেক্ষায় রয়েছে ঘোষণার, আমরা এই যে 67 জন রিটায়ার্ড পুলিশ অফিসার স্ট্রিক্টলি অন কন্ট্রাকচুয়াল বেসিস তাদেরকে আমরা ডিপিউট করব। কিছু থাকবে আগরতলা এয়ারপোর্টে, কিছু থাকবে নিশ্চিন্দপুর রেলওয়ে স্টেশনে এবং কিছু থাকবে আমাদের সাবরুমের যে ICP সেই ICPর ভেতরে এবং তার সঙ্গে যারা ইন সার্ভিসে রয়েছে বর্তমানে চাকরিতে রয়েছে এমনও পুলিশ অফিসাররা থাকবে। 67 জন পুলিশ অফিসার সেখানে আমাদের নতুন আমরা রিএমপ্লয়মেন্ট দিয়েছি রিটায়ারমেন্ট থেকে, আর বাকি আমাদের ইন ডিউটি যারা আছেন তাদের কিছু সহযোগে আমরা টোটাল যে স্ট্রেংথ 85 জন, সেই 85 জন পুলিশ অফিসার আমরা নিযুক্তি দেব আগরতলা ইমিগ্রেশন সেন্টার, নিশ্চিন্দপুর রেলওয়ে স্টেশন এবং আমাদের সাবরুমের ICP। ক্যাবিনেট থেকে সেই ডিসিশন গত দুদিনের মিটিং এ সেটা গ্রহণ করা হয়েছে এবং এই প্রপোজাল আমরা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সে পাঠাবো যে ক্যাবিনেট ডিসিশনটা এই 85 জনের নিযুক্তি নিয়ে এবং সেখান থেকে তারপর এই তিনটা সেন্টারে ইমিগ্রেশনের আগরতলা এয়ারপোর্ট, নিশ্চিন্দপুর রেলওয়ে স্টেশন এবং আমাদের সাবরুমের ICP এই তিন জায়গায় মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে ক্লিয়ারেন্স আসবে সেটাকে ইমিগ্রেশন ঘোষণা করার জন্য এবং পরবর্তী সময়ে আমাদের ইমিগ্রেশন ঘোষণা হলে পরে আগরতলা এয়ারপোর্ট থেকে আমরা যে চিটাগং এবং আগরতলার মধ্যে যে বহুকাঙ্ক্ষিত এয়ার কানেক্টিভিটি সেই এয়ার কানেক্টিভিটি সূচনা হবে। তো এই সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে এবং আমরা আশা করি বিশেষ করে কর্মসংস্থানের দিক থেকে সরকারিভাবে ডাক্তার, আমাদের সাব অফিসার ফায়ার সার্ভিস এবং ফুডে সাব ইন্সপেক্টর এই যে পোস্টগুলোর মধ্যে শূন্য পদে নিয়োগ হবে তাতে রাজ্যের যুবক যুবতীদের একটা কর্মসংস্থানের দিকে একটা নতুন দিগন্তের সূচনা হবে। গত দুটো ক্যাবিনেটে এই সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে। যদি কোনো সাংবাদিক বন্ধুর কোনো প্রশ্ন থাকে আপনারা সেটা করবেন। So what is the total number of posts that are created? Not only created, it has been decided to go for filling up. Okay, total absorption, and I'll request all my media friends to take a note of the same, which I'll read out now. 16 super specialist medical officer plus 172 specialist medical officer,
plus our proper engagement plus 226 GTMO, General Duty Medical Officer. So 226 plus 16 plus 172 plus 6 in Food and Civil Supplies Department plus 49 in Fire Service Department. What is the cumulative? It's a good number of vacant posts which are lying vacant. 226 for GDMO, 469. Total 469, 469 posts will be filled up by the government, and finance has already given the concurrence, and it was decided in the last two cabinet meetings. Sir, what is the qualification for the Food Department, Sub Inspector, just give me 2 minutes. Graduate of a recognized university. Graduate. Since TPSC is making the recruitment, so JRBT? sorry, JRBT. JRBT is doing the needful. So far the recruitment is concerned, it is graduate from a recognized university with a pay scale of 5,700 to 24,000. Sir, from today, Kanchenjunga Express is railway network. Up to Sabrum it has been expanded. So after Sabrum, Bangladesh is the territory. No, I think any other railway. Just wait and watch. Nobody expected this Kanchenjunga Express to start from Sabrum area. So now it has started recently, and that accident also took place yesterday. But thank God that there was none from our state. So 2 passengers from Agartala area from Renter School and another from a separate district. They have sustained grievous injuries, but they are doing well now. It has been reported, and hopefully the rescue operations have been done by the Railway Ministry quite meticulously. And our Chief Minister, myself, our Railway Minister, he has rushed to the spot. Our Chief Minister has taken up the matter with the Honorable Union Minister of Railways. I took up the matter with the NF Railways officials. So with the collective efforts, we could rescue them on time. When it comes to expansion of railways is concerned, Kanchenjunga Shialda Agartala Express has started its journey, and in the coming days, many more will be there. Let's wait and watch and keep our finger crossed.